প্রতিদিনের বাংলাদেশ, দাবি আদায় না হওয়া পর্যন্ত শাটডাউন। একই ঘটনার তদন্তে দুই সংস্থা, বাড়ছে জটিলতা। দৈনিক আমার সংবাদ, জবিতে শাটডাউন ঘোষণা। এদিকে ফের খুলছে মালয়েশিয়ার শ্রম বাজার। ব্যাংকিং সহ বিভিন্ন খাতে আর্থিক লেনদেনের পরিমাণ কমছে। দৈনিক আজকালের খবর, মালয়েশিয়ার শ্রম বাজার নিয়ে সুখবর। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন। দৈনিক মানবকণ্ঠ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শাটডাউন ঘোষণা। দ্রুত নির্বাচনের পথ খুঁজছে বিএনপি। কাকরাইলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে তীব্র যানজট। দৈনিক বাংলাদেশ বুলেটিন, দাবি আদায়ে অনড় জবি শিক্ষার্থীরা। ছাত্রদল বামপন্থীদের ঢাবির প্রশাসনিক ভবনের তালা। 30 ঘন্টা অবরোধে কাকরাইল সড়ক তীব্র যানজট। জনকণ্ঠ, শ্রমবাজার খুলছে মালয়েশিয়ায়। এদিকে জুলাই শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসন অধ্যাদেশের খসড়া অনুমোদন। বন্যা নিয়ন্ত্রণে 3300 কোটি টাকার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের। প্রথম আলো, বাংলাদেশ থেকে অধিক কর্মী নেবে মালয়েশিয়া। দাবি আদায়ে অনড় আন্দোলনকারীরা। রেলে 1 টাকার আয় করতে 2.5 টাকার বেশি ব্যয়। দৈনিক যুগান্তর, মাঠে নেমেছে সাবোটাজ লীগ। পানির সংকটে ক্ষতিগ্রস্ত হয় 6 কোটি মানুষ। মূলধনী মুনাফায় কর কমানো জরুরি। দৈনিক ইত্তেফাক, তীব্র গ্যাস সংকটে শিল্প খাত। 3 পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা। এদিকে ডিএসির সূচক 5 বছরের মধ্যে সর্বনিম্ন। দৈনিক সমকাল, রাজধানীর পথে পথে দুর্ভোগ। সরকার দেখছে আইনি জটিলতা। বিএনপি বলছে কূটকৌশল। জবি শাটডাউন, আজ গণ অনশন। দৈনিক ইনকিলাব, ঢাকার সড়কপথ অভিভাবকহীন। উত্তাল ক্যাম্পাস, তদন্তের নতুন মোড়। এদিকে জাতীয় পার্টি এত সুন্দর আসতে পেরে আমি সম্মানিত। দৈনিক কালের কণ্ঠ, ঢুকছে শিল্প, স্বস্তি চান উদ্যোক্তারা। দাবি আদায়ে জবি শাটডাউন। সাবেক আইনমন্ত্রীর বান্ধবী তৌফিকার 60 কোটি টাকার অবৈধ সম্পদ। আমাদের সময়, দাবি আদায়ে জবিতে শাটডাউন। অধ্যাদেশ বাতিল সহ 3 দাবি রাজস্ব কর্মকর্তাদের। দাবিতে ক্লাস পরীক্ষা স্থগিত, ছাত্র দলের বিক্ষোভ। বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী নেওয়ার সিদ্ধান্ত। এদিকে বিচারহীনতায় বাড়ছে নারী শিশু নির্যাতন।